হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ইউটিউবের ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি সবার জন্যই জরুরি। যারা ইউটিউবে কাজ করে থাকেন বা ইউটিউবিং করে থাকেন, ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন এবং সেই কন্টেন্ট ইউটিউবে আপলোড করে থাকেন, তো তাদের জন্য অবশ্যই জরুরি। যারা এত কষ্ট করে একটি কন্টেন্ট তৈরি করলেন, লাইট সেটিং, ভিডিও করার জন্য ক্যামেরা সেটিং বা নিজের একটা পরিশ্রম, বিভিন্ন রকমের যে কষ্টগুলো আপনারা করে থাকেন, এই কষ্টগুলো করার পর যখন এই ভিডিওটা ইউটিউবে আপলোড করে থাকেন, তো আপলোড করার পর এই ভিডিওটা কি হয় বা কিভাবে আপলোড করলে কি হয়, ইউটিউবে বিষয়টাকে কিভাবে নেয়, সেটা অবশ্যই জানা সবার জন্যই জরুরি। ইউটিউবিং যারা করেন তাদের প্রত্যেকের জন্য এটা জরুরি। তো আপনি যখন এই ভিডিওটা আপলোড করলেন, আপলোড করার পর ইউটিউব এই ভিডিওটাকে কি করে, রিয়েলাইজ করে বিভিন্ন জায়গায় যখন ছড়িয়ে দেয়, তো ছড়িয়ে দেওয়ার পর বিভিন্ন মানুষ, যারা ভিউয়ার্স যারা আছে, তারা এই ভিডিওটাকে অবশ্যই দেখতে থাকে। দেখার পর যদি মনে করেন না এই ভিডিওতে কিছু আছে, তাহলে সেই ভিডিওটা আস্তে 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 আপনার ভিডিওটা ভাইরাল হয়। কিন্তু এই ভাইরাল হওয়ার জন্য আপনার ভিডিওটা সঠিক রুলস অনুযায়ী আপনি ভিডিওটা ইউটিউবে আপলোড করেছেন কিনা সেটা আপনাকে জানতে হবে অবশ্যই। আর যদি আপনি সঠিক রুলস অ্যান্ড রেগুলেশন না মেনে ইউটিউবে ভিডিও আপলোড করেন, সেই ভিডিওটা কিন্তু ইউটিউব কোনোভাবে রিয়েলাইজ করেন এবং কোনো মাধ্যমে বা কোনো জায়গায় এটা ছড়ায় না। তো যখন আপনি এই ইউটিউবে সঠিক রুলস অ্যান্ড রেগুলেশন মেনে ভিডিও ইউটিউবে আপলোড করবেন, তখন কি করবে, ইউটিউব এই ভিডিওকে বিভিন্ন ভাইরাল বিভিন্ন সাইটে এটা ছড়ানোর পর যখন আপনার এই ভিডিওটা বিভিন্ন ভিউয়ার্স যারা দেখার পর এটাতে বিভিন্ন রকমের একটা সিস্টেম আছে, যে সিস্টেমের মাধ্যমে ইউটিউব এটাকে কাউন্ট করে যে এই ভিডিওটা আসলেই একটা ইম্পর্টেন্ট বিষয়, বা এই ভিডিওতে কিছু জানার আছে বা কিছু শেখার আছে, বা এটা ইম্পর্টেন্ট ভিউয়ারদের কাছেও একটু অ্যাকসেপ্টেবল একটা সাবজেক্ট বা অ্যাকসেপ্টেবল কিছু আছে এই ভিডিওতে। তখন এই ভিডিওটা অবশ্যই কি করে, ইউটিউব আপনার কি করে, বিভিন্ন সাইটে বা বিভিন্ন সাইটে এটা ছড়ায়। তো অবশ্যই আপনি যদি ইউটিউবিং করতে চান বা ইউটিউবে কাজ করতেই চান, তো অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনার সঠিক রুলস অ্যান্ড রেগুলেশন কিভাবে মেনে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো আমি মনে করব, যদি আপনি সঠিক রুলস অ্যান্ড রেগুলেশন মেনে ইউটিউবে ভিডিও আপলোড করতে চান, তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা দেখুন, আপনার জন্য হেল্পফুল হবে এবং কাজেও লাগবে। তো এখন যদি আমি আরেকটা কথা বলবো, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে নিচ থেকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অন করে দেবেন। তো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক বা দেখা যাক কি করে সঠিক নিয়মে ভিডিও আপলোড করা যায়। তো ফ্রেন্ডস, ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে, আপনাকে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে নিতে হবে। এই জন্য আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটাই ব্যবহার করতে পারেন। ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পর সাথে সাথে আপনার যে চ্যানেলটা, সেই চ্যানেলটাকে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য আপনাকে কি করতে হবে, দেখেন এখানে যে আপনার লোগো, আপনার চ্যানেলের যে লোগোটা যে রয়েছে, এই লোগোতে একটা ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক হয়ে যাওয়ার পর এখানে ইউর চ্যানেল যে লেখাটা রয়েছে, অপশনটা রয়েছে, এই ইউর চ্যানেলে আপনাকে ক্লিক করবেন। এটা যারা ইউটিউবিং মোটামুটি করে তারা অবশ্যই সবাই ম্যাক্সিমাম জানে যে এইভাবে নিজের চ্যানেল ওপেন করতে হয়। চ্যানেলটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, দেখেন যে ভিডিওটা আপনি তৈরি করেছেন বা যে কন্টেন্টটা আপনি তৈরি করেছেন সেটা আপলোড করার জন্য এই ওপরে যে ভিডিওর সাইন মার্ক রয়েছে, এই ভিডিওর সাইন মার্কে একটা ক্লিক করবেন। ভিডিওর সাইন মার্কে ক্লিক হয়ে যাওয়ার পর অবশ্যই আপনাকে কী করবে, আপনি কিন্তু আপনার ফোনে থাকা যে মেমোরি, যেখানে আপনি ভিডিও আপলোড করে রেখেছেন, ভিডিও ক্রিয়েট করে রেখেছেন, ভিডিও তৈরি করেছেন, সেই কন্টেন্টের উপর আপনাকে নিয়ে যাবে। এটা কম্পিউটার দিয়ে করলেও আপনাকে সেম আপনার ড্রাইভ দেখাবে, আর মোবাইল দিয়ে করলে আপনার মেমোরি শো করবে। যাই হোক, এখন এই ভিডিওটা আপনি কোন ভিডিওটা আপনি আপলোড করবেন, সেই ভিডিওটা কিন্তু আপনাকে কী করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। তো ধরেন আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে দিলাম। ধরেন এই যে আমার রেইনিং যে এখানে যে দুটো ভিডিও রয়েছে, আমি এইখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। তো এই ভিডিওটা সিলেক্ট হয়ে যাওয়ার পর দেখেন এখানে কয়েকটা অপশন লেখা আছে। এখানে অলরেডি আমাকে কিছু লেখা দিছে। দেখেন এখানে ইউ আর আগলি রিকোয়ার্ড দ্য কমপ্লিট, আপনি এটা পুরোটা পড়ে নিতে পারেন যে এখানে কী বিষয়গুলো রয়েছে। তো এই বিষয়ের উপর আপনি এটা একটু দেখে নিতে পারেন, দেখাটা ভালো। তো না দেখলে কোনো সমস্যা নাই, আমি আপনাকে এখন বলে দিচ্ছি যে কীভাবে সঠিক নিয়ম, রুলস অ্যান্ড রেগুলেশন মেনে তারপর আপনি ভিডিও ইউটিউবে আপলোড করবেন। তো দেখেন এখানে প্রথমে রয়েছে যে টাইটেল, আপনার টাইটেলটা দিতে হবে ভিডিও রিলেটেড এবং 100% পারফেক্ট একটা টাইটেল দিতে হবে। এখন আপনি যদি আপনার নাম হচ্ছে রহিম, আপনি টাইটেলে দিয়ে দিলেন করিম, তাইলে তো হবে না, তাইলে আপনাকে কেউ চিনতেও পারবে না, খুঁজেও নিতে পারবে না।
তার মানে আপনাকে কী করতে হবে, অবশ্যই আপনার কলিং নামটাই ব্যবহার করতে হবে। তো এখন আপনি যখন এখানে রেইনিংয়ের ভিডিও আপলোড করলেন, তো এইখানে যদি আপনি সান লিখে রাখেন তাহলে তো হবে না, তাহলে অবশ্যই রেইনিংয়েরই আপনি একটা ভিডিও দিতে হবে, আপনাকে একটা টাইটেল দিতে হবে। তো আমি এখানে টাইটেলে লিখলাম রেইনিং। আমি ছোটো করে আপনাকে বোঝানোর জন্য জাস্ট লিখতেছি। আপনি টাইটেলটা অবশ্যই একদম হেডিং বা হেডলাইন যেভাবে হয় ঠিক সেইভাবে আপনি আপনার টাইটেলটা দিয়ে দিবেন। ডিসক্রিপশন বক্সেও সেম আপনি আপনার একদম পারফেক্ট একটা ডিসক্রিপশন, মানে আপনার পরিচিতি, ডিসক্রিপশনটা হচ্ছে আপনার বর্ণনা যে কীভাবে আপনি দিবেন, মানে কীভাবে আপনি এই ভিডিওটা সম্পর্কে, ভিডিওর ভিতরে কী আছে, ভিডিওটাতে কী হচ্ছে, এটা হচ্ছে ডিসক্রিপশন। তো আপনি ডিসক্রিপশন বক্সেও সেম এরকম একদম পরিচিতি, একদম ভিডিও রিলেটেড কিছু ডিসক্রিপশন লিখবেন। তো আমি এখানেও রেইনিংটা লিখে দিচ্ছি আপনাদেরকে জাস্ট ছোটো করে দেখানোর জন্য, কিন্তু আপনারা কিন্তু পারফেক্ট আপনার ভিডিও রিলেটেড যা আছে প্রতিটা জিনিস আপনি এখানে কী করবেন, লিখে দিবেন। তো রেইনিং আমি লিখে দিলাম রেইনিং। তো রেইনিং লেখা হয়ে যাওয়ার পর দেখেন এখানে নিচে লেখা আছে যে প্রাইভেসি। দেখেন প্রাইভেসিটা আপনি এখানে কি করবেন, প্রথমে এটাকে আনলিস্টেড করে দিবেন। আনলিস্টেড করা হয়ে যাওয়ার পর এখানে দেখেন নিচে লেখা আছে লোকেশন। এই লোকেশনটা আপনাকে দিলে কোনো সমস্যা নেই, না দিলেও কোনো প্রবলেম, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো তারপর আপনি কী করবেন, আপলোড করে দিবেন। তো আপলোডে ক্লিক করে দিলেন। আপলোডে ক্লিক করে দেওয়ার পর এটা আপলোড হবে, কোনো সমস্যা নেই, এটা আপলোড শেষ হয়ে যাক, এতে কোনো প্রবলেম নেই। তো এটা আমি কি করলাম, এটা আপলোড হতে থাক, আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আপনার ফোনে কি করতে হবে, একটা ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আপনি চাইলে এটা প্লে স্টোর থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারেন। ইউটিউব লিখে সার্চ দিলে প্লে স্টোরে চলে আসবে, সেখান থেকে একদম ফ্রি ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনি কম্পিউটার দিয়ে যখন আপলোড করবেন, সেখানে ইউটিউবের সাথে ইউটিউব স্টুডিওটা ডিফল্ট থাকে, সেটা ডাউনলোড করার কোনো প্রয়োজন হয় না। তো যাই হোক, দেখেন এখানে আমার এখানে ডাউনলোড করা আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে একটা অ্যাপ্লিকেশন দেখতেছেন, এটা হচ্ছে ওয়াইটি স্টুডিও, এটাকে ইউটিউব স্টুডিও বলা হয়। তো ইউটিউব স্টুডিওটা আমি একটা ওপেন করে নিলাম, আপনাকে দেখাচ্ছি এটা আসলে কী জিনিস। তো দেখেন ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে যাওয়ার পর আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা এখানে চলে এসেছে। আপনাকেও ইউটিউব স্টুডিওতে কিন্তু আপনার চ্যানেলের যে আইডিটা রয়েছে সেটা দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন হয়ে যাওয়ার পর দেখেন আমি যেই ভিডিওটা আপলোড করেছি, এখানে দেখেন রেইনিং, এটা কিন্তু আপলোড হচ্ছে, প্রসেসিং প্লিজ এই জিনিসটা দেখাচ্ছে, মানে এটা আপলোড হচ্ছে। অথবা দেখেন এখানে নিচের দিকে টান দিলে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওটা কতটুকু আপলোড হয়েছে, এটা কিন্তু দেখাচ্ছে। তো যাই হোক, এটা যখন আপলোড হয়ে যাবে, আপলোড হতে থাকবে, তখন আপনি কি করবেন, এই প্রসেসিং যখন হতে থাকবে তখন এই প্রসেসিংয়ের উপর আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই ভিডিওতে যে মেইন যে জিনিসগুলো সেটা আপনাকে দিতে হবে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো এর জন্য আপনি প্রথমেই আপনার ভিডিওর থাম্বনেলটা সেট করবেন। থাম্বনেলটা অবশ্যই দেখেন এখানে যে আপনার কলমের মতো যে সাইন মার্কটা রয়েছে, এই সাইন মার্কের উপর আপনি ক্লিক করবেন। তো সাইন মার্কের উপর ক্লিক হয়ে যাওয়ার পর এখানে কিন্তু ভিডিওর উপরে দেখেন আরেকটা সাইন মার্ক রয়েছে কলমের মতো, এই কলমের মতো যে সাইন মার্ক রয়েছে এই সাইন মার্কে আরেকটা ক্লিক করবেন। ক্লিক হয়ে যাওয়ার পর দেখেন এখানে আপনার লেখা আছে যে কাস্টম থাম্বনেলে ক্লিক করলে আপনি আপনার নিজস্ব যে থাম্বনেল আপনি তৈরি করবেন ভিডিওর জন্য, এটা আপনার ওইখান থেকে আলাদাভাবে এটা থাম্বনেল সেট করতে পারবেন। অথবা দেখেন এখানে 3টা বক্স থাম্বনেলের জন্য আপনাকে দেওয়া হয়েছে, এটা ইউটিউব থেকে নিজে ক্রিয়েট করে দিয়েছে। আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন, অথবা যদি আপনি নিজের থাম্বনেল ব্যবহার করেন তার জন্য কাস্টম থাম্বনেলে ক্লিক করবেন। কাস্টম থাম্বনেলে ক্লিক করলে আপনি এখান থেকে যে থাম্বনেলগুলো তৈরি করবেন ভিডিওর জন্য, এক্সট্রাভাবে যেটা তৈরি করবেন সেটাও ব্যবহার করতে পারবেন। আমি এটাকে এই থাম্বনেলটা দিয়ে দিলাম, কারণ এটা আমার আগের ভিডিওর থাম্বনেল। এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য এই থাম্বনেলটা আমি এখানে ব্যবহার করলাম। কিন্তু আপনাকে কিন্তু ভিডিও রিলেটেড একদম একজ্যাক্টলি থাম্বনেল ব্যবহার করতে হবে। থাম্বনেল যদি আপনার ভিডিওর সঠিক না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও একদমই বৃথা, কোনো কষ্টটাই আপনার বৃথা, কষ্ট কোনো কাজে লাগবে না। থাম্বনেলটা হতে হবে একদম ভিডিও রিলেটেড, ভিডিওতে যা আছে থাম্বনেলটা সেম সেই জিনিসটাই দিবেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনার ভিডিও থাম্বনেল ঠিক না হয় তাহলে কোনোভাবে আমি মনে করব আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি হয় তাহলে হয়তো সেটা আপনার কিছুদিনের মধ্যেই দেখবেন যে কোনো না কোনো কারণে আপনার ভিডিওতে একটা কমপ্লেন চলে এসেছে। তো
তো যাই হোক, থাম্বনেলটা সিলেক্ট করার পর দেখেন এখানে চলে এসেছে থাম্বনেলটা। এখন আপনি কি করবেন, দেখেন এর নিচে কয়েকটা অপশন রয়েছে। এখানে ডিসক্রিপশন বক্সে আমরা অলরেডি রেনিংটা লিখে দিয়েছি, প্রাইভেসিতে আনলিস্টেড রয়েছে। তারপর নিচে রয়েছে সিলেক্ট অডিয়েন্সে যা আছে এটা ডিফল্ট থাক, এটাকে আপনাকে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে এটা নিয়ে আরও আলোচনা হবে, তখন সেখান থেকে দেখে নিন। তো অ্যাড প্লেলিস্ট, তখন এই অ্যাড প্লেলিস্টে ক্লিক করে আপনার যদি আপনার চ্যানেলের কোনো প্লেলিস্ট থাকে, যেমন বিভিন্ন চ্যানেলে কিছু চ্যানেলে বিভিন্ন রকমের ক্যাটাগরির ভিডিও তৈরি হয়, এটা বিভিন্ন রকমের প্লেলিস্ট করে রাখে। তো এই লিস্টটা সিলেক্ট করে দিবেন যে এই ভিডিওটা কোন ক্যাটাগরির। এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এই অ্যাড ট্যাগস ক্লিক করবেন। ট্যাগস হচ্ছে আপনার ভিডিওর মেন একটা পার্ট। তো এই ট্যাগস কীভাবে ব্যবহার করতে হয়, ট্যাগস কেন ব্যবহার করতে হয় সেটাও আপনাকে জানতে হবে। এর জন্য আপনার আরও ভিডিও রয়েছে, সেগুলোও দেখতে পারেন। ট্যাগস ব্যবহার না করলে আপনার ভিডিও কোনোভাবে ভাইরাল হবে না। আর যদিও আপনার চ্যানেল বড় হয় বা সাবস্ক্রাইবার বেশি থাকে, তাহলে ট্যাগস ব্যবহার না করলে হয়তো বা ভিউয়ার্স আসবে, কিন্তু ভাইরাল হওয়াটা ভেরি ডিফিকাল্ট। তো যাই হোক, আপনি ট্যাগস ব্যবহার করলেন। ট্যাগস ব্যবহার করবেন কীভাবে, ট্যাগসটা হচ্ছে আপনার ভিডিও রিলেটেড কিছু কথা এখানে আপনি লিখে দিবেন। যেমন আপনি দিয়েছেন রেনিংয়ের উপরে আমি ভিডিওটা আপলোড করেছি, এখানে অবশ্যই আমাকে কী করতে হবে, রেনিংটাই লিখে দিতে হবে। তো আমি রেনিংটা লিখে দিলাম, একটা ট্যাগ হয়ে গেল। এভাবে আপনি আরও কিছু ট্যাগ ব্যবহার করবেন, অথবা আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা আপনি আগে ওই সেম নামে ইউটিউবে কিছু সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখবেন এই নামে এই রিলেটেড যদি কোনো ভিডিও থাকে, ওই ভিডিওতে কী ট্যাগ ব্যবহার করা আছে সেইখান থেকে ওই ভিডিও রিলেটেড কিছু ট্যাগ আপনি কপি করতে পারেন, অথবা সেখান থেকে দেখে আপনি কী ট্যাগ ব্যবহার করছে সেই ট্যাগের ধারণার উপর আইডিয়া নিয়ে সেখান থেকে কিছু ট্যাগ আপনি এখানে ব্যবহার করে দিতে পারেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনি এখানে নিজের মতো করে কিছু ট্যাগ তৈরি করতে পারেন। যেমন এখানে আমি লিখছি যে রেইনিং, তারপর আপনি আরও কিছু ট্যাগ ব্যবহার করতে পারেন। তে রেইনিং আপনি আরও লিখতে পারবেন নাও রেইনিং ইজ, বা এরকম কোনো কিছু, বা আরও অনেক, এক কথায় ভিডিও রিলেটেড যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলোই আপনার মাথায় একদম। আর ট্যাগগুলো অবশ্যই একদম পারফেক্ট হতে হবে আপনার, যাতে ট্যাগ সার্চ দেওয়ার সাথে সাথে আপনার ট্যাগগুলো কাজে লাগে। আবার ট্যাগে আপনার আপনার চ্যানেলের যে নামটা সেটাও আপনি দিয়ে দিতে পারেন বা দিয়ে দিবেন। আমি মনে করবো যে ট্যাগে আপনি আপনার চ্যানেলের নামটা অবশ্যই দিয়ে দিবেন, কেননা চ্যানেলের নামটা যখন আপনি ট্যাগে ব্যবহার করবেন তখন আপনার কি হবে, আপনার চ্যানেলটাও সার্চে তাড়াতাড়ি চলে আসবে, র্যাঙ্কিংটা তাড়াতাড়ি বেশি হয়ে যাবে, র্যাঙ্কিংটা বেড়ে যাবে। তো এইভাবে যখন ট্যাগ ব্যবহার করা শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন, এটাকে সেভ করে নেবেন। সেভ হওয়ার আগের কাজটা আমি একটু করে দিচ্ছি। আবার একটু চলে যাচ্ছি। এখান থেকে যাওয়ার পর যখন আপনি দেখেন, আমি বলছিলাম কি, এই যে এখানে আনলিস্টেড, আমরা প্রাইভেসিতে যে আনলিস্টেডটা করে দিছি, এই আনলিস্টেডে আপনি এটা কী করবেন, পাবলিক করে দিবেন। কেননা আমরা আগে যে আনলিস্ট করছিলাম, এই আনলিস্টটা করার কারণ হচ্ছে যে আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে যাতে কেউ না দেখতে পারে, এই জন্য ওখান থেকে আনলিস্টেড করে ভিডিওটা আপলোড করেছিলাম। কিন্তু এখন আমার চিন্তা ভাবনা করতে হবে যে ভিডিওটা যাতে ভাইরাল হয়, সবাই দেখতে পারে, এই জন্য এটা কী করতে হবে, পাবলিক করে তারপর এটাকে সেভ করতে হবে। তো সেভ হয়ে যাওয়ার পর দেখেন আমি যেই থাম্বনেলটা দিয়েছি এটা সেভ হয়ে গেছে। তো ভিডিওটা অবশ্যই কী হচ্ছে, এখন আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে গেলে আপনাকে এটা কী করে, দেখেন আপলোড হওয়া শেষ হয়ে গেছে। এখন অবশ্যই আমি আপনার ইউটিউবে যখন চলে যাব, দেখেন ভিডিওটা কিন্তু অবশ্যই আপলোড হয়ে গেছে। থাম্বনেলটাও একদম এলোমেলো একটা থাম্বনেল আমি দিয়ে দিছি, সেটা হয়ে গেছে। এখন এটা কি হবে, এটা ইউটিউব এটাকে রিয়েলাইজ করে বিভিন্ন সাইটে এটাকে ভাইরাল করবে এবং করার চেষ্টা করবে। তখন আপনার এই ভিডিওটা ইউটিউব যখন দেখবে যে আপনার এই ভিডিওটা সঠিক রুলস অ্যান্ড রেগুলেশন মেনে ইউটিউবে আপলোড হয়েছে, তখনই আপনার ভিডিওটাকে কিন্তু ইউটিউবে একটু মানে রিয়েলাইজ করবে যে এই ভিডিওটা আমার ইউটিউবে আপলোড করছে এবং সঠিকভাবে আসছে। তো এইভাবে সঠিক নিয়ম এবং রুলস রেগুলেশন মেনে আপনি আপনার ভিডিও ইউটিউবে আপলোড করতে পারেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা দেখে আপনাদের একটু উপকার আসে বা কাজে লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকবেন।